লেখা আছে কি, পিতো ইহাদিগকে ক্ষমা করো, কিন্তু আজকে আমি যে অংশটা প্রচার করব সেটা এইটা না যে হে পিতো ইহাদেরকে ক্ষমা করো, আর তারপর আমাদেরকে বলা হচ্ছে আমরা যেন একে অপরকে ক্ষমা করি। কেন? তার পিছনে কারণ আছে। কারণটা হচ্ছে এই, দেখবেন আমরা যতই ক্ষমার কথা বলে যাই না কেন, পাদ্রির মতো বলে যাবে, কিন্তু আমরা আমাদের মতোই কাজ করে যাই। এটা শুধু আপনাদের কথা বলছি না, আমি আমার নিজের কথা বলছি। আমি হয়তো পুলপিটে দাঁড়িয়ে প্রচার করে গেলাম খুব সুন্দর হবে যে আমাদের অপরাধীদেরকে ক্ষমা করা উচিত, কিন্তু আমাকে যদি প্রশ্ন করা, পাদ্রীবাবু ওই লোকের সঙ্গে আপনার সমস্যা হয়েছিল, ক্ষমা করেছেন? তখন আমি লাজ গুটিয়ে পালিয়ে গেছি। সেই জন্য আমরা আজকে এই বিষয়টা দেখবো না যে পিতাদের ক্ষমা করে এবং আমরা একে ক্ষমা করি, বরঞ্চ আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তার পরের কথা। দেখি পরের কথাটা কী লেখা আছে, পিতা ইহাদিগকে ক্ষমা করো, আর তারপরে কী লেখা আছে, কেননা ইহারা কি করিতেছে তা জানে না। এখন পিতা এদেরকে ক্ষমা করো কে বলছে? প্রভু যিশু বলছেন, ক্রুশের ওপর থেকে দাঁড়িয়ে বলছেন। আর যখন বলছেন ইহাদেরকে ক্ষমা করো, ইহারা মানে কাহারা? ক্রুশের তলায় দাঁড়িয়ে আছে সবাই, প্রত্যেকটা লোক। এখন আপনারা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, সেটা হচ্ছে এই, প্রভু যিশু কি প্রার্থনা করছেন? এদেরকে ক্ষমা করো, কেননা এরা কি করছে এটা জানে না। এটা আবার কীরকম ব্যাপার হলো? এটা জানে না, যখন পেরেক মারছিল জানে না কারাতে পেরেক মারছে। আর সবথেকে বড় কথা, আপনারা যদি ইতিহাস দেখেন তাহলে দেখবেন যখন প্রভু যিশুর মিনিস্ট্রি আপনারা পড়বেন তখন দেখবেন যে এই যে আজকে যে ঘটনাটা ঘটছে সূত্রপাত এখানে হয়নি। মানে আমি যেটা বলতে চাইছি, হঠাৎ করে এরকম মনে হলো না চলো ওই লোকটাকে ধরে আর ক্রুশের মধ্যে চড়িয়ে দিই, ওরকম হয়নি। যেটা ঘটেছিল সেটা হচ্ছে যেই দিনকে প্রভু যিশু তার সুসমাচার কাজ শুরু করেছিলেন সেই দিন থেকে শুরু হয়ে গেছিলো বিদ্রোহ। কেন বিদ্রোহ? তার কারণ শুরুতে যেটা হয়েছিল সেটা শুধু হিংসা ছিল। তাদের হিংসা ছিল, আর হিংসার কারণও অনেকগুলো ছিল। তার কারণ প্রভু যে কথাগুলো বলছিলেন, কথাগুলো এমন কথা বলছিলেন আঁতে ঘা দেওয়া কথা, কাদের? পাদ্রী পুরোহিতদের। আর সেই জন্য প্রথমে যেটা শুরু হয়েছিল ওটা শুধুমাত্র হিংসা ছিল। মন দিয়ে শুনবেন, প্রথমে যেটা ছিল সেটা শুধুমাত্র হিংসা ছিল। পরবর্তীকালে ওই হিংসাটা পরিবর্তন হয়েছিল, সেটা হচ্ছে হিংসা আমরা যেটা বলি জেলাসি, না ইংরাজিতে জেলাসি, বাংলাটা হিংসাই তো। আর পরবর্তীকালে যেটা হয়েছিল ওটা হচ্ছে ক্রোধে পরিণত হয়েছে। ক্রোধ আমরা জানি তো রাগে পরিণত। তার মানে প্রথমে ছিল সাধারণ একটা হিংসা, পরবর্তীকালে ওটা পরিণত ছিল রাগ, আর তারপরে যেটা ফাইনাল সেটা হচ্ছে এই যে প্রভু যখন ক্রুশের উপর ঝুলছে। বুঝতে পারছেন আমি কী বলতে চাইছি? তার মানে আজকে যখন প্রভু যিশু বলছেন এদেরকে ক্ষমা করো, তাদেরকে ক্ষমা করার কথা বলা হচ্ছে। এখন আমাদের কাছে প্রশ্ন যে এরা কিছু জানে না, কীভাবে তারা জানে না? তার কারণ এরা বিগত 3 বছর ধরে এই লোকটাকে হিংসা করছে, বিগত 2 বছর ধরে প্রায় এই লোকটার উপর রেগে আছে, আর বিগত প্রায় 1 বছর ধরে তারা পরিকল্পনা করছে এই লোকটাকে কীভাবে ক্রুশে দেওয়া যায়। তার মানে এরা যেটা করেছে ওরা সজ্ঞানে করেছে, হঠাৎ করে হয়ে যায়নি, পূর্ব পরিকল্পিতভাবে হয়েছে। তারপরেও যিশু এই কথার তাহলে মানেটা কী হলো যে পিতা এদেরকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তা জানে না। কি জানে না? অথচ এই প্রভু যিশুই দেখবেন, প্রভু যিশু বলেছে যে এর আগের ঘটনা, মানে গতকাল আমরা এটা নিয়ে আলোচনা করেছি, সেটা হচ্ছে প্রভু যিশু যখন প্রভুর ভোজে বসেছিলেন তখন তিনি রুটি ভাঙলেন, আর তারপরে পান পাত্র নিলেন, আর তারপরে একটা কথা বলেছিলেন যে আজকে এই টেবিলের মধ্যে একজন আছে যে আমাকে ধরিয়ে দেবে। আর তারপরে বলা হয়েছিল কি, প্রভু যিশুর কথা, ওটা আমার কথা না, প্রভু যিশু বলেছে যে এটা অলরেডি কথিত আছে যেটা হবে, কিন্তু ধিক সেই ব্যক্তিকে যে এই কাজটা করবে। মানে ইস্করিওতীয় জিউদাকে ধিক যে এই কাজটা করবে, তার জন্ম না হওয়াই ভালো ছিল। তার কারণ হচ্ছে সে পরিকল্পিতভাবে প্রভু যিশুকে মাত্র 30টা রৌপ্যখণ্ড দ্বারা বিক্রি করে দিয়েছিল। তাহলে এই লোকরা যারা আজকে 3 বছর ধরে প্রভুকে হিংসা করছে, তাদের সম্বন্ধে প্রভু যিশু বলছে যে এরা কি করছে জানে না। মানে এটা কী হলো? এটা আমরা কীভাবে ব্যাখ্যা করতে পারি? জানে না মানে এটা কি ছোটো বাচ্চা নাকি? সব তো বাচ্চারা করে, দেখবেন আইসাক এরকম করে, আমাদের দেওয়ালে পুরো ছবি এঁকে দিল ক্রেয়ন দিয়ে, মোম রং দিয়ে ছবি এঁকে দিল চারিদিকে। আর তারপরে যদি জিজ্ঞাসা করা হয় বাবুটা কী করছিস, আমি তো জানি না। ওটা বাচ্চাদের মানায়, কিন্তু এখানে যারা করছে কেউ এখানে বাচ্চা নেই, তাহলে হচ্ছেটা কি? আর সেই জন্য আমরা যে বিষয়টা দেখবো পুরো অন্য ধরনের বিষয় দেখবো। সেটা হচ্ছে এখানে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এই যে এরা যা কিছু করছে সজ্ঞানে করছে, কিন্তু ওদের মধ্যে একটা জিনিস আছে যেটাকে বলা অন্ধত্ব। আর সেই অন্ধত্ব, আমি এই অন্ধত্বের কথা বলছি না, এই চোখে দেখতে পাচ্ছে, কিন্তু এমন একটা অন্ধত্ব যে তারা যেটা করছে সেটা বুঝতে পারছে না আসলে আমি করছিটা কি। আর সেই জন্য আজকে আমরা খুব সংক্ষেপে জানার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো, সেটা হচ্ছে কয়েকটা অন্ধত্বের বিষয়, যে অন্ধত্ব আমরা এই জায়গায় দেখি ক্রুশের তলায় যে অন্ধত্বগুলো দেখা যায়। অনেক পয়েন্ট আছে, আমরা সংক্ষেপে কয়েকটা পয়েন্ট দেখবো। প্রথম যে পয়েন্ট আমরা দেখবো সেই অন্ধত্বকে বলা হয় ধর্মের অন্ধত্ব। ধর্ম মানে আপনারা জানেন তো, গতকাল আমরা আলোচনা করছিলাম রীতিনীতি নিয়ে। ধর্ম যেটা আছে ওটা ঈশ্বর তৈরি করেনি, ঈশ্বর মানুষ তৈরি করেছিলেন, আর ধর্ম আমরা তৈরি করে দিয়েছি।
ঈশ্বর যেটা তৈরি করেছেন সেটা কি? মানুষ তৈরি করলেন যেন তার সঙ্গে সম্পর্ক থাকে। এটা হচ্ছে ঈশ্বর সৃষ্টি করেছেন। পরবর্তীকালে ধর্মটা আমরা তৈরি করেছি। আর এই কথাটা মানেটা কি? ধর্মের অন্ধত্ব মানে হচ্ছে এই যে আজকে যারা এই প্রভু যিশুকে ক্রুশে দিচ্ছে, অনেকে তারা মনে মনে ভাবছে আমরা ঠিক কাজ করেছি। কেন জানেন এই কথাটা? একটা পদ আপনারা পড়লে বুঝতে পারবেন। যোহন লিখিত সুসমাচার 16 অধ্যায় 2 পদে আছে। কেউ যদি পান জোরে পড়বেন। যোহন 16 অধ্যায় 2 পদ। কি লেখা আছে? তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। এই কথা কে বলছে? যিশু বলছে। কথাটা মন দিয়ে শুনবেন, আমি চলতি ভাষায় বলছি। যিশু বলছেন তার শিষ্যদেরকে, আর আজকে আপনাকে এবং আমাকে বলছে এরকম সময় আসবে যে আপনাকে খুন করা হবে যিশুর নামের জন্য। আর যখন আপনাকে খুন করা হবে, ওটা দুঃখজনক ঘটনা, কিন্তু কেউ দুঃখ পাবে না। কেন দুঃখ পাবে না? তার কারণ যারা আপনাকে খুন করবে তারা মনে মনে ভাববে যে তারা ঈশ্বরের উদ্দেশ্যে একটা বলি উৎসর্গ করবে, মানে তাদের কাছে একটা আনন্দের বিষয় হলো। এই কথাটা মানে জানেন? এই কথাটা মানে হচ্ছে এই, একজনের কথা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। তার নাম হচ্ছে শৌল। শৌলকে জানেন তো? শৌল দম্ভেশকের পথে যাচ্ছিল। কিসের জন্য যাচ্ছিল? খ্রিস্টানদেরকে অত্যাচার করার জন্য। এখন যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে এই শৌল সম্বন্ধে, যদি খ্রিস্টানদেরকে অত্যাচারের বিষয়টা যদি বাদ দিয়ে দেন, শৌলকে যদি শুধুমাত্র একটা মানুষ হিসাবে দেখেন, শৌল ভালো মানুষ কি খারাপ মানুষ? মন দিয়ে শুনবেন। অত্যাচারের বিষয়টা বাদ দিয়ে দিন, তিনি অত্যাচার করছেন না। কিন্তু আমরা যদি শৌলকে আলাদাভাবে দেখি, শৌল ভালো কি খারাপ? তার মধ্যে যথেষ্ট নৈতিক জ্ঞান আছে। আর তার থেকেও বড় কথা, সে পুরাতন নিয়ম খুব ভালোভাবে জানে, মানে 10টা আজ্ঞা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে। তাহলে প্রশ্ন যে এইরকম একটা নৈতিক লোক, এইরকম একটা ধর্মপ্রাণ লোক, সে কেন যিশুর বিরুদ্ধে কাজ করছিল? বুঝতে পারছেন কি বলতে চাইছি? আর ওটাকেই বলা যে ধর্মের অন্ধত্ব। ঘটনা যেটা করছিল সেটা হচ্ছে এইরকমভাবে, সেটা হচ্ছে এই যে পৌলের জন্য এবং আরও অনেকে ছিল যাদের জন্য প্রভু যিশু ছিলেন একজন শত্রু। কেন শত্রু ছিল? সেটা হচ্ছে এরকমভাবে যে একটা ছেলে জন্মগ্রহণ করলেন বেথলেহেমের গোয়ালঘরে। আর তার বাবাকে, সে যে জোসেফ, সে কী কাজ করে? কাঠমিস্ত্রির ছেলে। আর তারপরে সেই বাচ্চাকে চোখের সামনে আমরা বড় হতে দেখলাম। আর যখন বড় হলো 30 বছর পর্যন্ত এই ছেলে কোনো কথা বলেনি। আমাদের সঙ্গে ক্রিকেট খেলেছে, আমাদের সঙ্গে শিরোগাদি খেলেছে, আমাদের সঙ্গে লজেন্স খেয়েছে, কত কিছু করেছে। তারপরে যেই তার 30 বছর বয়স হলো, হঠাৎ তিনি বলতে শুরু করে দিলেন যে আমি ঈশ্বরের একমাত্র ছেলে। আরে আমি যদি হঠাৎ আগামী রবিবার এখানে এসে আপনাদেরকে বলি যে প্রকাশিত বাক্যে যে লেখা আছে দ্বিতীয় আগমন, আমি সেই প্রভু যীশু খ্রিস্ট, আপনারা কি করবেন? মানবেন? সেই ঘটনা ঘটেছিল পৌলের ক্ষেত্রে এবং আরও অনেকের ক্ষেত্রে। যে একটা ছেলে যাকে ছোটোবেলা থেকে 30 বছর পর্যন্ত দেখে আসলাম, আমাদের সঙ্গে থাকলো, আমাদের সঙ্গে খেললো, আমাদের সঙ্গে বড় হলো, এতদিন কিছু বলেনি, এখন হঠাৎ, আপনারা জানেন তো 30 বছর বয়স থেকে তিনি কাজ শুরু করেছেন, তার আগে তিনি কিছু বলেন, চুপ ছিলেন। তো হঠাৎ 30 বছর বয়সে তিনি বলে দিলেন আমি ঈশ্বরের সন্তান। আর এই কথাটা, আমি ঈশ্বরের ছেলে, এইটা হচ্ছে জিহুদি জাতির কাছে সব থেকে বড় ঈশ্বর নিন্দা। তার কারণটা কি? তার কারণ জিহুদি জাতির যে ব্যাকগ্রাউন্ড আছে, ওরা সারা বছরে ঈশ্বরের নাম কতবার উচ্চারণ করতো সেটা সন্দেহ আছে। তার কারণ ওদেরকে বলা হয়েছিল ঈশ্বরের নাম অযথা তোমরা উচ্চারণ করবে না। এখন আমরা প্রচারের মধ্যে সবসময় বলি না হালেলুয়া প্রেজ দ্য লর্ড, কিন্তু আমরা যদি জিহুদি জাতি দেখি তাহলে তারা ঈশ্বরের নাম অকারণে কোনোদিন মুখে উচ্চারণ করতো না। তার কারণ ওটা শিক্ষা তাদের ছিল। আর তার থেকেও বড় কথা, ওরা যখন ঈশ্বরের নাম লিখতো, ইয়াহওয়ে বা এলোহিম, যখনই কোনো পেন দিয়ে লিখতো, ওই পেনটাকে লেখার পরে যেই লিখলো ইয়াহওয়ে, তারপরে পেনটাকে ভেঙে ফেলা হতো। কেন? তার কারণ হচ্ছে এই পেন দিয়ে যে ঈশ্বরের নাম লেখা হয়েছে সেই দিয়ে আর কারো কোনো কিছু লেখা যাবে না। এতটাই তারা ঈশ্বরের নামকে পবিত্র বলে গণ্য করত। আর সেই জন্য যখন এতটা পবিত্র বলে গণ্য করছে, সেই ঈশ্বরের নামে হঠাৎ একটা কাঠমিস্ত্রির ছেলে এসে বলে দিল যে আমি হচ্ছি ঈশ্বরের ছেলে, এটা কি করে মেনে নেওয়া যায়? আর সেই জন্য পৌল এবং আরও অনেক লোক ছিল যাদের কাছে প্রভু যিশু তাদের কাছে সব থেকে বড় শত্রু। তারা ভাবছিল যে আমরা ঈশ্বরের হয়ে কাজ করছি। আর সেই জন্য যখন প্রভু যিশু ক্রুশের মধ্যে ঝুলছে, সেখানে তো অনেকেই এরকম ব্যক্তি ছিল যারা মনে মনে ভাবছিল এটা হচ্ছে ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের বলি উৎসর্গ করলাম, ঈশ্বর আজকে খুব খুশি হয়েছে। কিন্তু এইখানে একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে পৌলের ক্ষেত্রে দম্ভেশকের কথা প্রথমবার বুঝেছিল যে আমি যে কাজটা করছি সেটা কত বড় ভুল কাজ করছি। আর সেই জন্য প্রথম যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ধর্মের অন্ধত্ব। আর এই ধর্মের অন্ধত্ব এরকম ভয়ানক জিনিস আছে, যেই কারণে যদি দেখেন আমাদের দেশে অধিকাংশ মানুষ প্রভু যিশুকে গ্রহণ করতে পারছে না। তার কারণ হচ্ছে ধর্মের বেড়া জেলা তারা আটকে আছে। যদি যিশুকে গ্রহণ করি আমার ধর্ম পরিত্যাগ হয়ে যাবে, আর ওই জন্য আমরা প্রভু যিশুকে গ্রহণ করতে পারছি না। এটা হচ্ছে শয়তানের সব থেকে বড় চক্রান্ত আছে। আর তার থেকে বড় কথা যদি দেখেন, এখনও পর্যন্ত জিহুদি জাতি তারা প্রভু যিশুকে
ঈশ্বরের সন্তান বলে মেনে নিতে পারেনি। তাদের কাছে এখনও এইটা হচ্ছে ঈশ্বর নিন্দা। তার কারণ প্রভু যিশু নিজেকে বলেছেন আমি হচ্ছি ঈশ্বরের সন্তান। আর সেই জন্য প্রথম যে কারণটা ছিল তাদের মধ্যে যে অন্ধত্ব ছিল, সেই অন্ধত্ব হচ্ছে সেটা হচ্ছে ধর্মের অন্ধত্ব তাদের মধ্যে ছিল। আর তারা ভাবছিল হয়তো যে যেই কাজটা আমরা করেছি সেটা খুব ভালো কাজ করছি, আর ওটা তারা বুঝতে পারছিল না, কিন্তু তারা প্রভু যিশু বুঝতে পেরেছে যে তাদের মধ্যে এই অন্ধত্ব কাজ করছে। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় যে অন্ধত্ব তাদের মধ্যে কাজ করছিল সেটা হচ্ছে ক্ষমতার অন্ধত্ব। ক্ষমতার অন্ধত্ব মানে, আমি বাইবেল পাঠ সবকটা পড়ছি না, ক্ষমতার অন্ধত্ব মানে হচ্ছে জোন লিখিত সুসমাচার 19 অধ্যায় 10 থেকে 11 পদে একটা কথা লেখা আছে, আর সেখানে পন্তীয় পিলাতের কথা লেখা আছে। পন্তীয় পিলাত আপনারা জানেন তো, যে প্রভু যিশুকে বিচার করেছিলেন। যখন পন্তীয় পিলাত প্রভু যিশুকে বিচার করেন, তখন এই পন্তীয় পিলাত প্রভু যিশুর মধ্যে অনেক দোষ খুঁজে পেয়েছিলেন, তাই তো? পাইনি না? ঠিক আছে, মন দিয়ে শুনবেন যাতে আপনারা ঘুমিয়ে না পড়েন, সেই জন্য আমি মাঝে মাঝে উল্টো কথা বলি। পন্তীয় পিলাত কোনো দোষ খুঁজে পায়নি, বরঞ্চ পন্তীয় পিলাত একটা জায়গায় দাঁড়িয়ে গিয়েছিল, সে বুঝে গিয়েছিল যে যে লোকটা আমার সামনে দাঁড়িয়ে আছে যার নাম যীশু খ্রিস্ট, এর কোনো দোষ নেই, তিনি হচ্ছে ইনোসেন্ট। আর সেদিন তিনি বলেছেন আমি তোমাকে ছেড়েও দিতে পারি, আমার সেই ক্ষমতা আছে। কিন্তু পন্তীয় পিলাত তাকে ছেড়েছিলেন? ছাড়েননি। কেন ছাড়েননি? তার পিছনে কারণটা কি? হ্যাঁ, নিজের ক্ষমতা হারানোর ভয়, ওটাই হচ্ছে। আর ওটাইকে আমি বলছি ক্ষমতার অন্ধত্ব। তার মানে সেদিনকে পন্তীয় পিলাত খুব ভালোভাবে বুঝেছিলেন যে আমি যেই লোকটাকে ক্রুশে দিচ্ছি হচ্ছে নিরাপরাধ, কিন্তু তার সত্ত্বেও তাকে ক্রুশে দেওয়া হলো। কেন? তার কারণ নিজের গদি বাঁচানোর জন্য। আর এটাকে বলা হচ্ছে ক্ষমতার অন্ধত্ব। দেখবেন আমরা যখন ক্ষমতায় থাকি আমরা অনেক কাজ করি যেগুলো বাইবেল ভিত্তিক নয়, তখন আমাদের চোখ এতটাই অন্ধ হয়ে যায় যে আমরা বুঝতে পারি না যে আমরা যে কাজটা করছি ওটা কি ঠিক কাজ করছি না ভুল কাজ করছি। আর যখন আমাদের ক্ষমতার অন্ধত্ব হয়ে যায় তখন আমরা বুঝতে পারছি যে আমি যেটা করছি ওটা অপরাধ করছি, ওটা অন্যায় করছি, ওটা পাপ করছি, কিন্তু তা সত্ত্বেও আমরা করি। কেন করি? তার কারণ আমার কাছে আমার শীতটা, আমার গদিটা বাঁচানো হচ্ছে আসল কথা। আর তার একটা উদাহরণ দিই, সেটা আপনি বুঝতে পারবেন। উদাহরণটা এরকম, প্রভু যিশু বলেছিলেন, ওটা আপনারা পড়ে নেবেন বাড়িতে, লুক লিখিত সুসমাচার 20 অধ্যায় 46 এবং 47 পদে। সেখানে প্রভু যিশু বলছেন যে তোমরা তাদের থেকে সাবধান, তাদের থেকে যারা বড় বড় ড্রেস পরে সমাজের রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় প্রার্থনা করে আর তারা লোকের সম্মান পেতে চায়, তাদের থেকে তোমরা সাবধান হবে। যখন এই কথাটা বলছে, এখন যদি আমরা এই কথাটা বলি তাহলে যারা বড় বড় পোশাক পরছে তারা কি ছেড়ে দেবে? ছেড়ে দেবে? এটা হয়তো বিয়াসের গায়ে লাগবে না, কারণ কি বিয়াস ওই পোশাক পরে না, কিন্তু যারা পরে তারা কি ছেড়ে দেবে? আর প্রভু যিশু এই কথাটা যখন প্রকাশ্যে বলা শুরু করলেন যে যারা এইসব লম্বা লম্বা পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে তাদের থেকে তোমরা সাবধান, তার কারণ তারা হচ্ছে কবরের তুল্য। কবরের তুল্য মানে ওটা লেখা আছে মথিতা 23 অধ্যায়, কবরের তুল্য মানে বাইরে দেখতে খুব সুন্দর কিন্তু ভেতরে কি পচা গলা দেও। তো প্রভু যিশু যখন এই কথাগুলো বলছিলেন, কিছু শ্রেণীর লোক সেখানে ছিল, তারা মনে মনে ভাবছিল যে এই লোকটা যে প্রচারগুলো করছে আমাদের মুখোশটাকে খুলে দিচ্ছে। আর যদি সেটা হয় তাহলে কালকে যখন আমি রাস্তায় বেরোবো আমাকে কেউ নমস্কার পাতিবাবু জয় যিশু বলে সম্মান করবে না, তার কারণ এই লোকটা আমাদের মুখোশটাকে খুলে দিচ্ছে। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? আর সেই জন্য তারা কি পরিকল্পনা করেছিল যে এই লোকটাকে যত শীঘ্র সম্ভব মারতে হবে। তার কারণটা কি? একে যদি না মারি আমাদের গদিটা হারাতে পারি। আর সেই জন্য দ্বিতীয় যে অন্ধত্বটা ছিল সেটা হচ্ছে ক্ষমতার অন্ধত্ব। কোনো একটা পাদ্রীকে, সে একটা ইয়াং পাদ্রী, আর তাকে কোনো একটা জায়গায় তিনি গেলেন, কোনো একটা মণ্ডলীতে তাকে দায়িত্ব দেওয়া হলো। আর যখন সেই মণ্ডলীতে দায়িত্ব দেওয়া হলো আর সে পাদ্রী, ইয়াং পাদ্রী, আর তিনি যেরকম বাইবেল লেখা আছে সেরকমভাবে তিনি সবাইকে শিক্ষা দিতে থাকলেন। যখন সবাইকে শিক্ষা দিচ্ছিলেন আর তারপরে যে তাকে অ্যাপয়েন্ট করেছে, মানে বড় যে পাদ্রী আছে, বড় পাদ্রী একদিন তাকে ডাকলেন আর ডেকে তাকে অফিসে নিয়ে গেলেন আর বললেন, ছোটো পাদ্রীকে বললেন যে পাদ্রী তুমি যা কিছু করছো একটু ভেবে চিন্তে করো। তো পাদ্রী ভাবছি, আরে ভেবে চিন্তা করবো মানে ঠিকই তো করছি, আমি তো বাইবেল থেকে প্রচার করছি। তখন এই বড় পাদ্রী ছোটো পাদ্রীকে বলছে যে সকল কিছু শিক্ষা বিশ্বাসীদের জন্য নয়, সকল কিছু শিক্ষা বিশ্বাসীদের জন্য নয়, ওটা তোমার এবং আমার জন্য। বিশ্বাসীদের শুধু ততটুকু শেখা যতটা তাদের দরকার আছে। ছোটো পাদ্রী অবাক হয়ে গেছে, তার কারণে ছোটো পাদ্রী এমন কিছু শেখাচ্ছিলেন যার কারণে বিশ্বাসীদের চোখ খুলে যাচ্ছিল। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? যার কারণে বিশ্বাসীদের চোখ খুলে যাচ্ছিল। তো বড় পাদ্রীর হাতে ঘা লেগেছে, তখন বড় পাদ্রী কি করে ছোটো পাদ্রীকে বের করে দিচ্ছে। কেন বের করে দিল? তার কারণ হচ্ছে তার শিরটাকে বাঁচানো। তখন সে এটা দেখবে না যে আমি ঠিক করছি কি ভুল করছি। এখানে সে একই ঘটনা করছিল। যখন প্রভু যিশু প্রচার করছেন তখন একটা শ্রেণীর মানুষের হাতে ঘা লেগেছিল, কেন কি তাদের মুখোশটা খুলে যাচ্ছিল। আর সেই জন্য তারা সেদিনকে বুঝতে পারেনি যে আমরা যে কাজটা করছি ওটা ঠিক করছি কি ভুল করছি। ওই অন্ধত্বটাকে বলা হচ্ছে ক্ষমতার অন্ধত্ব। আর এটা আপনারা এখানে যতজন বসে আছেন আমার থেকে অনেক বেশি অভিজ্ঞতা আপনাদের আছে। আপনারা জানেন ক্ষমতার অন্ধত্ব কীভাবে কাজ করে আমাদের জীবনে, অত্যন্ত ভয়ানক। আর সেই জন্য ক্ষমতার লোভী যদি আমরা হই, আমরা যে কোথা থেকে কী পাপ করে ফেলবো আমরা বুঝতে পারবো না। ওই জন্য আমি সবসময় একটা কথা বলি, যে প্রভুর কাজ করতে যাও খোলা হাতে কাজ করো। খোলা হাতে কাজ করো মনে জানেন? খোলা হাতে কাজ করো মনে জানেন? ওটা হচ্ছে ইয়োবের ডায়লগ।
কিছুই নিয়ে আসেনি, কিছুই নিয়ে যাবো না। পাদ্রী বাবুর মণ্ডলী না, মণ্ডলী হচ্ছে খ্রিস্টের মণ্ডলী, খোলা হাতে কাজ করো। আর যদি ওটা করি তাহলে না আমার কোনোদিন ক্ষমতার প্রতি লোভ থাকবে, আর না ওটাকে আটকে রাখার জন্য কারোর প্রতি আমি অন্যায় করবো। বুঝতে পারছি না কি বলতে চাইছি? ওই জন্য দ্বিতীয় যে বিষয়টা ছিল সেটা হচ্ছে ক্ষমতার অন্ধত্ব। 3 নম্বর যে অন্ধত্বটা ছিল, এই অন্ধত্বটা কী নাম দেবেন আপনারা বুঝে নিন। সেই অন্ধত্বটাকে বলা হচ্ছে, সেটা হচ্ছে জনগণের অন্ধত্ব। এই কথাটা মানেটা কি, জনগণের অন্ধত্ব? সেটা লেখা আছে লুক লিখিত সুসমাচার 23 অধ্যায় 21 পদে লেখা আছে, ওকে ক্রুশে দাও। আপনার বাড়িতে পড়ে নেবেন, লুক 23 অধ্যায় 21 পদ। আর জনগণ বলছে এই লোকটাকে ক্রুশে দাও। যারা বলছে ক্রুশে দাও, তারাই গত রোববার কি করেছিল? হোসান্না, আমরা ঘুরেছি পুরো পার্কে চারপাশে ঘুরেছি না, হোসান্না গান করেছিলাম, কি মানে আনন্দ আপ্লুত হয়ে গেলাম। আর তারপরে তারাই আজকে বলছে ক্রুশে। আরে কীরকম ধরনের মানসিকতা রে বাবা, এই অন্ধত্বকে আপনার কী নাম দেবেন? আর এখানে যে ঘটনাটা করছিল, ঘটনাটা এরকম করছিল, সেটা হচ্ছে যখন তারা বলছিল হোসানা হোসানা, জামা টামা খুলে একদম রেড কার্পেট করে দিয়েছিল, যখন তারা প্রভু যিশুকে আলিঙ্গন করেছিল, তখন তাদের মাথায় যেটা কাজ করছিল সেটা হচ্ছে এইটা। সেটা কি? সেটা হচ্ছে বিজেপি গভর্নমেন্ট হোক বা টিএমসি গভর্নমেন্ট হোক বা সিপিআইএম গভর্নমেন্ট হোক, এরা আমাদের গ্যাসের দাম কমাচ্ছে না, এখন একটা নতুন গভর্নমেন্ট আসছে, এই হয়তো আমাদের গ্যাসের দামটা কমাতে পারে। আর সেই প্রত্যাশায় প্রভু যিশুকে বলছে আচ্ছা বাবু তুমি আসো, গ্যাসের দামটা যেন একটু কমে, আমাদের রাস্তাটা যেন ঠিকঠাক হয়। তারা যেটা মনে মনে ভাবছিল সেটা হচ্ছে এই যে রাজা আসছে, এখন রোমিও যারা আছে তাদেরকে উল্টে দেবে, এ এখন গদিতে বসবে, আর তাতে আমাদের গ্যাসের দাম করবে, আমাদের সমস্যা লাঘব হবে। আর তারপরে যখন দেখলো আরে আমরা যেটা ভেবেছিলাম সেটা তো হলো না, এ তো উল্টো কাজ করছে, কী সব কথাবার্তা বলছে, শান্তি রাজ, এসব আমাদের মানেটা কী আছে? আমাদের শান্তি নিয়ে কী দরকার? আমাদের দরকার গ্যাসের দাম কমা, আমার দরকার আমার স্বার্থটা যাতে মেটে। সেটা যখন হলো না, সেই লোকেরাই যারা বলেছিল হোসান্না হোসান্না, তারা আজকে বলছে পুষে দেয়। তার কারণটা কি? এই লোককে আমার দরকার নেই। কেন দরকার নেই? তার কারণ আমার প্রত্যাশা তো অন্য ছিল এই লোকটাকে নিয়ে। কী প্রত্যাশা ছিল? আমার প্রত্যাশা এটা ছিল যে যিশুকে গ্রহণ করার পর আমি একটা চাকরি পাবো। আমার প্রত্যাশা এটা ছিল যে যিশুকে গ্রহণ করার পর আমি সুস্থ হবো। আমার একটা প্রত্যাশা ছিল, আপনারা যদি দমদমের দিকে যান ওখানে দেখবেন, আমার একটা প্রত্যাশা ছিল যে যিশুকে গ্রহণ করলে আমি 2 কাঠা জমি পাবো। এত কিছু প্রত্যাশা নিয়ে আমি যিশুর কাছে আসলাম, যখন যিশুর কাছে আসলাম দেখলাম পুরো উল্টো ঘটনা বলছে, কিন্তু স্বর্গীয় আশীর্বাদের কথা বলছে। আর ওই রকম লোকের সঙ্গে আমার থেকে লাভটা কি? ওই যিশুকে পুষে দাও। আর এটা হচ্ছে এমন একটা অন্ধত্ব যেটা আমাদের মধ্যেও অনেক ক্ষেত্রে কাজ করে। আমরা অনেক সময় প্রভুতে আসি, কিন্তু কী জন্য আসি আমরা নিজেরাও জানি না। আর সেই জন্য সেদিনকে যে ঘটনাটা ঘটেছিল, যখন তারা খেজুর পাতা হাতে নিয়েছিল তাদের প্রত্যাশা একরকম ছিল। আজকে যখন দেখলো তাদের প্রত্যাশা হচ্ছে না ঠিক মতো, তখন ওই লোককে ডেকে লাভটা কি? ওকে দিয়ে দেওয়া পুষে, মানে তাদের সঙ্গে ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। ও থাকলো কি মরলো, আমার কী এসে যায়? আমার একটা জিনিস এসে যায়, সেটা হচ্ছে আমার গ্যাসের দাম কমলো কিনা। গ্যাসের দাম তখন গ্যাস ছিল না, আমি যেটা বলতে চাইছি আমার স্বার্থটা সাধিত হলো কিনা। আর সেই জন্য 3 নম্বর যে অন্ধত্ব ছিল সেটা হচ্ছে সেটা হচ্ছে জনগণের অন্ধত্ব। আর 4 নম্বর যে অন্ধত্বটা ছিল, এই অন্ধত্বটা অত্যন্ত ভয়ানক, সেটা হচ্ছে স্বার্থপরতার অন্ধত্ব। আর এই স্বার্থপরতার অন্ধত্ব এরকমভাবে, সেটা হচ্ছে আমরা দেখেছি 21 অধ্যায় মধ্যে লিখিত সুসমাচার, প্রভু যিশু মন্দির পরিষ্কার করেছিলেন। সবার আগে প্রভু যিশু মন্দির পরিষ্কার করেছিলেন জেরুজালেমে ঢুকে। আর যখন মন্দির পরিষ্কার করছিলেন তখন উনি কী বলেছিলেন যে এটা প্রার্থনা গৃহ বলে আখ্যাত হবে, কিন্তু তোমরা একটা দস্যুদারে গহ্বর করেছে আর সকল টেবিল উঠে দিয়েছিল। এখন যখন এই কাজটা করছে, আপনি যদি ওখানে কোনো একটা ব্যবসায়ী হতেন, আপনার মানসিকতা কী হওয়া উচিত ছিল? ধরুন আমি পাদ্রী, আমি মন্দিরে একটা দোকান দিয়ে, চার্চের বাইরে একটা দোকান লাগিয়ে মোমবাতি বিক্রি করছি, আর আপনার সেই মোমবাতিটা কিনছেন, আর হঠাৎ একদিন যিশু আলোটা দিল আমাকে, টেবিল উল্টে দিল, তো তুমি পাদ্রী এখানে মোমবাতি বিক্রি করছো, ব্যবসা করছো। তো আমার দুরকম মানসিকতা হতে পারে। কি? প্রথম মানসিকতা এটা হতে পারে, হ্যাঁ প্রভু তুমি আমার চোখ খুলে দিয়েছো, আমি তো সত্যি ভুল করছি, আমাদের এটা করা উচিত না, আমি মন্দিরের সামনে আমি মোমবাতি বিক্রি করছি, এটা উচিত হয়নি। দ্বিতীয় আমার কি হতে পারে? রেগে যেতে পারি আমি, আরে তুমি আমার ব্যবসাটাকে বন্ধ করে দিলে। আর এখানে যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে ওটা ঘটেছিল, যারা ওখানে ব্যবসা করছিল তাদের একজনের মধ্যে এই চেতনাটা আসেনি যে প্রভু যিশু যে কাজটা করেছে ওটা ভালোর জন্যই করেছে। কেউ সেদিনকে মন পরিবর্তন করেনি, যেটা হয়েছিল সেটা তারা রেগে গিয়েছিল। কেন? তার কারণ তাদের স্বার্থে ঘা লেগেছিল। আর আজকে যারা বলছে একে ক্রুশে দাও, এই ক্রুশে দেওয়ার মধ্যে অনেক লোক এরা আছে যারা ওখানে ব্যবসা করছিল, তারা মনে মনে ভাবছিল কী আনন্দের কথা, এই লোকটা অনেকবার বেড়েছিল, আমাদের টেবিলটাকে উল্টে দিয়েছিল, আমাদের এখন ফ্যামিলিতে দেখো টাকার কত টান, তার কারণ ব্যবসা করতে দিচ্ছে না, ঠিক হয়েছে মর। আর সেই জন্য তারা চিৎকার করে বলছে একে ক্রুশে দাও, তার কারণ এ যদি মরে ব্যবসা আবার থেকে শুরু করতে পারবো। বুঝতে পারছেন? আর এইটা হচ্ছে যে অন্ধত্বটা আছে হচ্ছে স্বার্থপরতার অন্ধত্ব। আর এই 4 রকম অন্ধত্ব, আরও হয়তো অনেক রকম অন্ধত্ব আছে, আমি সময়ের জন্য বলছি না। আর এই 4 রকম অন্ধত্ব আমরা দেখতে পাই। আর সেই 4 রকম অন্ধত্ব কি? প্রথম যে অন্ধত্বটা সেটা হচ্ছে ধর্মের অন্ধত্ব, দ্বিতীয় হচ্ছে ক্ষমতার অন্ধত্ব, 3 নম্বর হচ্ছে জনগণের অন্ধত্ব, আর 4 নম্বরটা হচ্ছে স্বার্থপরতার অন্ধত্ব। আর প্রভু যিশু যখন ক্রুশের মধ্যে ছিলেন তিনি বুঝতে পারছিলেন যে এটা অন্ধ, সেই জন্য তিনি বলেছিলেন পিতা এদের ক্ষমা করো, কেননা এরা কী করছে, চোখ খোলা আছে কিন্তু বুঝতে পারছে না। তার কারণ এদের না এদের ক্ষমতার অন্ধত্ব এদের মধ্যে আছে,
বা নিজের গদি বাঁচানোর অন্ধতা আছে, কিছু না কিছু এদের মধ্যে আছে। আর সেই জন্য যিশু বলেছিলেন, পিতা এদেরকে ক্ষমা করো, কেননা এরা কি করছে এরা জানে না। আর তারপরে এই প্রভু যিশু আপনাকে এবং আমাকে বলেছেন যে তোমরাও একে অপরকে কী করো, যদি আমরা একে অপরকে ক্ষমা করি তাহলে আমরা যিশুর থেকে ক্ষমা পাবো। সেদিনকে প্রভু যিশু যখন বলেছিলেন পিতা এদেরকে ক্ষমা করো, আর এদেরকে মানে তার মধ্যে যদি আমরা নিজেদেরকেও ঢুকিয়ে নিই, তিনি এখনও পর্যন্ত আপনার এবং আমার জন্য ক্ষমা প্রার্থনা চেয়ে যাচ্ছেন। কারণটা কি? কারণটা হচ্ছে এই, যাতে আপনি আমি ওই সুযোগটা পাই যেন ক্ষমা করতে পারি। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। সেদিনকে প্রভু যিশু বলেছিলেন কি পিতা এদেরকে ক্ষমা করো, কেননা এরা কী করছে তারা জানে না। তার মধ্যে একটা লোক ছিল যার নাম শোল, দমেশ্বরের পথে তার পরিবর্তন হলো। আর সেই পোল পরবর্তীকালে কী করলেন, যিশুর কথা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দিলেন। তার মানে যিশু সেদিকে ক্ষমা করেছিলেন বলে পৌলের মতো অনেক লোক পরবর্তীকালে যিশুতে আসতে পেরেছিল। আপনাকে আমাকে একটা সময়ের ব্যবধান তিনি করে রেখে দিয়েছেন এই প্রার্থনার মাধ্যমে, কি যে আমার ছেলে আমার মেয়ে যদি ক্ষমা করে, কেন কি যদি ক্ষমা করে তাহলে যেটা হবে, তাহলে আমরাও প্রভুর থেকে ক্ষমা পাবো। কিন্তু আমরা একে অপরকে ক্ষমা করতে পারছি না। সেই জন্য আমি শুরুতেই বলেছিলাম কেন আমি ক্ষমা নিয়ে প্রচার করবো না, তারপর আমরা কেউ শুনি না। কেন শুনি না বা কেন আমরা একে অপরকে ক্ষমা করতে পারি না, তার জন্য যে কারণটা আছে। আর এইটা হচ্ছে আমাদের জন্য সবথেকে বড় শিক্ষা, সেটা হচ্ছে আমাদের মধ্যে একটা অন্ধত্ব কাজ করছে। আর সেই অন্ধত্বটাকে বলা হয় আমিত্বের অন্ধত্ব। আমিত্ব মানে আপনারা বোঝেন? আমিত্বের অন্ধত্ব। আমাকে এই কথা বললো, বিয়াস একটা বাচ্চা ছেলে চোখের সামনে দেখে যাবো বড় হতে, পাদ্রীবাবুকে আমাকে এত বড় অপমান করলো। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, যদি আমরা আমাদের থেকে আমিত্বকে বাদ করে দিতে পারি জীবন থেকে, আপনার যত বড়ই অপরাধ কেউ করুক না কেন আপনার জীবনে ক্ষমা করতে কোনো সমস্যা হবে না। একটা জায়গাতে আটকা, সেটা হচ্ছে আমার আমিত্ব আটকে যায় অন্যকে ক্ষমা করার জন্য। আজকে আমরা মাথায় রাখি সেটা হচ্ছে এই, যে যেই প্রভু যিশু আমার জন্য ক্রুশে মরলেন, যিনি তার শরীরকে রুটি এবং দ্রাক্ষারস হিসাবে আমাদেরকে দিলেন, তার সামনে যদি আমি দাঁড়িয়ে বলি আমি ক্ষমা করতে পারছি না, তাহলে আমরা কত বড় আমাদের ধৃষ্টতা। তার কারণটা কি? তার কারণ আমাদের মধ্যে একটা জিনিস আটকে যাচ্ছে, সেটা হচ্ছে আমিত্ব। আর সেই জন্য আজকে যখন এই দিনে আমরা উপস্থিত হয়েছি, আমরা একটা জিনিসকে আমাদের মধ্যে থেকে ত্যাগ করি। সেটা কি? যে আমিত্বের অন্ধত্ব আমাদের মধ্যে আছে, আমিত্বকে আমার থেকে বাদ দিয়ে। আমিত্ব আপনারা বুঝতে পারছেন তো? আমিত্ব মনে হচ্ছে আমিটাকে বাদ দিন, আমি কেউ নয়। আমি যেখানে দাঁড়িয়ে প্রচার করছি আমার কোনো ক্ষমতা নেই, করে যে ঈশ্বর আজকে তার অনুগ্রহে আমাকে দাঁড় করিয়েছেন বলে আমি আজকে এখানে কথা বলতে পারছি। আর সেই জন্য আমিত্বকে যদি আমরা আমার থেকে বের করতে পারি, তাহলেই আমাদের এই গুড ফ্রাইডে সার্থক হবে। আর তাহলে বছরের পর বছর একটাই কাজ করবো, রবিবার হোসানা হোসানা, তারপরে যেই শুক্রবার আসবে একে খুশি দাও। তার কারণটা কি? আমিত্ব আমাদের মধ্যে ফল করছে। আসলে আমরা প্রার্থনা করি। পিতা এসে তোমাকে ধন্যবাদই তোমার বিশ্বস্ততা, তোমার অনুগ্রহের জন্য, তোমাকে ধন্যবাদই তোমার বাক্যের জন্য, যারা যারা তুমি আমাদেরকে শেখালে।